প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো যে বিএনপি যে মুক্তিযুদ্ধের যে কথাগুলি বলতেছে, যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিশেষ করে শিবিরের একটা পত্রিকায় সংবাদ, সেই পত্রিকায় যে একটি কলাম বাইরেছে এবং সেখানে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ এটা মুসলমানরা ভুল করে করছে কিছু মুসলমান, এবং মুক্তিযুদ্ধের পর কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুসলিম যে কথাবার্তা এগুলি বাদ দেওয়া হয়েছিল, এবং শেখ মুজিব মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে ইসলাম বিদ্বেষ সেটাকে নিয়েই বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। সেই হিসেবে যে আসলেই মুসলমানরা ভুল করছে সেগুলি নিয়েই বিভিন্ন কথা এখানে আহমেদ আফগানির নামে একজন ব্যক্তি বলছে, তাই না? আহমেদ আফগানি। তো প্রিয় দর্শক, এটাকে নিয়েই বিএনপি যে রাজনীতি করতেছে এটা আসলেই সঠিক কিনা? আপাত দৃষ্টিতে মনে হইব এটা সঠিক, কিন্তু আসলে না। এটার পিছনে অন্য কাহিনী, যে বিএনপির যে অপকর্ম সেটাকে ঢাকার জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে বিএনপি, বুঝেন নাই? অনেকটা লটারির মতো। তো আর তারপরেও এটার বিষয়ে একটা কথা আছে যে এটা একটা পুরাতন একটা কিছু, অর্থাৎ 1 মাস আগের কোন জায়গার একটা লেখা, এরকম লেখা অনেক আছে। আমি আপনাদেরকে দেখাইতে পারবো। মুক্তিযুদ্ধের পূর্বাপর বইয়ের ভিতরেই লেখা আছে যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কিভাবে বিভিন্ন কিছু লুটপাট হয়েছে দেশের ভিতরে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের যে ব্যাপারটা এগুলি নিয়ে এখানে লেখা হয়েছিল, এবং সেই ব্যাপারে মুক্তিযুদ্ধের বিভিন্ন বইয়ের ভিতরে লেখা আছে। মেজর জলিলও বলছে যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করলাম সেই বাংলাদেশ গঠিত হয় নাই। এখন কি বিএনপি মেজর জলিলের বিরোধিতা করবে? তারপরে একে খন্দকারের বিরোধিতা করবে? তারাও কিন্তু বলছে মুক্তিযুদ্ধ পূর্বাপর বইয়ের লাস্টের পৃষ্ঠা, এবং স্বাধীনতাই পরাধীনতা, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, এই বইটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়। তো এইখানে আহমেদ আফগানি বলছে দেখা স্বাধীনতা বিরোধী, তাহলে মেজর জলিল কি স্বাধীনতা বিরোধী? তিনি যে একই কথা বলছেন। সুতরাং এগুলি বিএনপির ঠুনকো একটা অপচেষ্টা, কারণ বিএনপির লোকেরা চাঁদাবাজি করতেছে, জায়গায় জায়গায় অনিয়ম করতেছে, দুর্নীতি করতেছে, সেগুলিকে আড়াল করার জন্যই মূলত এই চেষ্টা, এছাড়া আর কিছুই না। এছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী হেনতেন, মুক্তিযুদ্ধ বিরোধী মানে কেউ মুক্তিযুদ্ধ বিরোধী হইতে পারবে না, এবং সেটা সম্ভব না, কারণ সবাই বাংলাদেশি হিসেবে বাংলাদেশটা হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং বাংলাদেশ যেহেতু মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েই গেছে, সেটার বিরোধিতা কেউ যদি করলেও কি তোমার কি? আচ্ছা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তুমি যে মুক্তিযুদ্ধের কথা বইলা রাজাকার বলতাছো, স্বাধীনতা বিরোধী বলতাছো, শুরুটা করছে কে? বিএনপি তো শুরু করছে। বিএনপি তো প্রথম রাজাকার স্বাধীনতা বিরোধী বলতাছে। বিএনপি আমাকে গালি দিবে রাজাকার স্বাধীনতা বিরোধী বইলা, আর আমি কথা বলতে পারবো না? তা তো হয় না। আমিও তো কথা বলার অধিকার রাখি, সেই হিসেবে আমিও পাল্টা কাউন্টার দিব। আমিও সেই হিসেবে আমার আত্মপক্ষ সমর্থনের জন্য অবশ্যই আমার সেটার ভিন্ন ব্যাখ্যা আমাকে দেখাতে হবে। সুতরাং বিএনপি এখন যে অপচেষ্টা করতেছে, চাঁদাবাজি, লুটপাট, এগুলিকে ঢাকার জন্য বিএনপি একেবারে মনে করেন মানুষ বিরক্ত হয়ে বলতেছে যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা কেন? বিএনপির কারণেই তো। বিএনপি এগুলি ঢাকার জন্যই এখন মুক্তিযুদ্ধের ইস্যুকে নিয়ে টামকাট খেলতেছে, কিন্তু এগুলি খেলে লাভ নাই। মানুষ চালাক, এবং ভোটারদেরকে বোঝান যে আপনাদের প্রয়োজনীয়তা কি। এগুলি না কইরা আপনারা নির্বাচন করবেন ভালো কথা, কিন্তু ভোটারদেরকে বোঝান যে আপনাদের প্রয়োজনীয়তা কি, কেন আপনাদেরকে ভোট দিবে। সেগুলি না কইরা মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা, এগুলি আসলে ব্যর্থ চেষ্টা।